আমার শখের রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রোস্ট রান্নার রেসিপি ঘরোয়া উপায়ে। তো এই জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 4টা মুরগির লেগ পিস, সঙ্গে বুকের মাংসও নিয়েছি। মুরগিটা সাইজে অনেক বড় ছিল, এই জন্য কিন্তু লেগ পিসগুলো অনেক বড় বড় হয়েছে। তো এটা আমাদের বাসায় পালিত কর্ক মুরগি, এই মুরগি দিয়ে আজকে আমি রোস্টটা রান্না করব। তো প্রথমেই আমি এখানে 1.5 চামচের মতো লবণ দিয়ে এই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। তো লবণের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন মুরগির মাংসের পরিমাণের উপর। আমার এখানে প্রায় 1 কেজিরও বেশি মাংস ছিল, তো আমি এখানে এই ক্ষেত্রে 1.5 চামচ ব্যবহার করেছি লবণ। খুব একটা বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ রান্নার সময় কিন্তু আমরা আবার লবণ ব্যবহার করব গ্রেভি তৈরির ক্ষেত্রে। তো এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রেস্টে রেখে দিয়েছি 10 মিনিট। সঙ্গে আমি একটা মিক্সিতে নিয়েছি এখানে জয়ত্রী, সঙ্গে দিলাম সাদা গোলমরিচ আর পোস্তদানা। এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। যেহেতু এটাকে ভালোভাবে ব্লেন্ড করা যাবে না, সেক্ষেত্রে আপনারা একটু সামান্য পরিমাণে পানি ব্যবহার করবেন। মশলা এইদিকে ব্লেন্ড করতে করতে কিন্তু 10-12 মিনিট হয়ে গিয়েছে, আমার কিন্তু মুরগিটা ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন একটা কড়াইয়ে আমি এখানে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে হালকা। এখন দিয়ে দিয়েছি এই রোস্টের পিসগুলোকে, এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব আর কি। তো আমি প্রথমে একটা কড়াই ব্যবহার করেছিলাম, কড়াইয়ে আমার অসুবিধা হচ্ছিল এগুলোকে ভাজতে, এই জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, এই ফ্রাইং প্যানটাতে ভাজতেছি, যেহেতু মুরগির পিসগুলো বড় ছিল এই জন্য। তো এই পর্যায়ে আপনারা বেশিক্ষণ ভাজবেন না, 2 মিনিট আমি ভেজে নিয়েছি লাল লাল করে। তারপর এখানে একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা ব্রাউন কালার নিয়ে আসতে হবে। খুব একটা বেশি কিন্তু পেঁয়াজটা ভাজা যাবে না, যেন ব্রাউন কালারটা চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু মাংসের মানে রোস্টের যে কালারটা, সেই কালারটা অরিজিনালটা আসবে না, রোস্টটা অনেকটাই কালো হয়ে যাবে। তো এইরকম ব্রাউন হলেই আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর এই তো মাংস ভেজে রেখেছিলাম এক পাশে, এটা হচ্ছে পোস্ত বাটাগুলো এখানে রেখেছি, পাশে রেখেছি এখানে আমি হচ্ছে বাদাম বাটা, এখানে রেখেছি টক দই, আর একটা বাটিতে আমি এখানে পেঁয়াজের বেরেস্তাগুলো রেখেছি। এখন রান্নার পালা, চলুন শুরু করা যাক। প্রথমে সেই একই তেলে আমি আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু হালকা ভেজে নেব, খুব একটা বেশি না। এই পর্যায়ে দিয়ে দিলাম পোস্তদানা, এখানে সঙ্গে ছিল একটু পেঁয়াজ বাটাও। তো পেঁয়াজ বাটা আর পোস্তদানাটা একসঙ্গে আমি এখানে দিয়ে নিয়েছি। তারপর এটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিব, এই 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড ভাজা ভাজা করে নিলেই কিন্তু হয়ে যাবে। শুধুমাত্র কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একে একে মশলাগুলো দিব আর হচ্ছে ভাজা ভাজা করব। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি